আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে চালানো তল্লাশির নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক এবং এতে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি জানিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ইডি এবং আইপ্যাক উভয় পক্ষই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআরের শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেবার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণেই রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা অভিযোগ করেছেন। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে টেট পাস না করা শিক্ষকদের সংখ্যা কত তা জানতে চেয়ে সব রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2026 আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। রাজ্য থেকে 45 জন যুবক যুবতী এতে যোগ দিচ্ছেন। আসছি বিস্তারিত সংবাদে। কয়লা পাচার মামলায় রাজ্যে আইপ্যাকের দপ্তরে চালানো তল্লাশির নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এক বিবৃতিতে জানিয়েছে। তারা বলেছে অর্থ তছরুপের বিরুদ্ধে চালানো নিয়মিত তদন্তেরই এটি অঙ্গ। এই বিবৃতিতে ইডি আরও জানিয়েছে যে 2020 সালে অনুপ মাঝি এবং অন্যান্যদের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ইডি মামলা দায়ের করে। তদন্ত চলাকালীন দেখা যায় অনুপ মাঝি পশ্চিমবঙ্গে ইসিএল এর আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে খনন করে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং রাজ্যের অন্যান্য জেলার কারখানা ও প্ল্যান্টে বিক্রি করত। চালানো হতো হাওয়ালা চক্র। এই হাওয়ালা চক্রের মাধ্যমে আইপ্যাকের সঙ্গে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। গতকাল রাজ্যে 6টি এবং দিল্লির 4টি জায়গায় অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছিল। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিপুল সংখ্যক পুলিশকর্মী নিয়ে প্রতীকের বাড়িতে গিয়ে নথিপত্র এবং ইলেকট্রনিক্স ডিভাইস তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী পৌঁছন আইপ্যাকের দপ্তরে। সেখানেও পুলিশকর্মীরা জোর করে তথ্য প্রমাণ সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার ফলে অর্থ পাচার প্রতিরোধের আওতায় তদন্ত অভিযান বাধাপ্রাপ্ত হয়েছে বলে ইডি এক বিবৃতিতে জানিয়েছে। বিজেপি সরকারি তদন্তের কাজে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছে। দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র গতকাল বলেছেন, কোন মুখ্যমন্ত্রী সরাসরি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছেন তা এক কথায় নজিরবিহীন। बंगाल में जिस प्रकार से सरकारी कामकाज में बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जी ने दखल दिया है, मीडिया के माध्यम से हिंदुस्तान के प्रत्येक घर में वह दृश्य देखे। शायद ये भारतवर्ष में पहली बार ऐसा हो रहा होगा कि एक करप्शन के केस में जब रेड पड़ रहे हो ईडी के, उसके बीच में मुख्यमंत्री जी खुद घुस करके एविडेंस डिस्ट्रॉय करने की कोशिश, एविडेंस चोरी करने की कोशिश कर रही हो। ऐसा कभी हिंदुस्तान के इतिहास में पहले शायद ही कभी हुआ होगा। जो आज बंगाल রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেছেন, মমতা ব্যানার্জি নিজেই তাঁর ভাবমূর্তির কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস এক্সপোজড হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ইডি একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে, মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন, এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল? এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য? মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে, তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তদন্তে বাধা দেওয়া মুখ্যমন্ত্রীর পুরানো অভ্যেস। আইপ্যাকের অফিসে ঢুকে মুখ্যমন্ত্রীর নথিপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার নিন্দা করেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী। আকাশবাণীর প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূলকে সুযোগ করে দিতেই এরকম নাটক করা হলো। আরে গেছিল তো আইপ্যাকের অফিসে, ওটা তো তৃণমূলের অফিস না, ওটা তো মুখ্যমন্ত্রী বাড়ি না। সেখানে মুখ্যমন্ত্রী ঢুকে গেলেন, ফাইল কার্যত ছিনতাই করে নিয়ে আসলেন। এটা সরকারের বা তদন্তকারীদের কাজে বাধা দেবার সামিল। তদন্তকারীরা কি সেই অনুযায়ী কোনো বিধি ব্যবস্থা নেবেন? এই সবটাই খেলা তার মতন করে চলছে, যাতে তৃণমূল বাজার গরম করার সুযোগ পায়। বিজেপি তার ব্যবস্থা করে দিল। আইপ্যাকের অফিসে ইডি হানার মাঝে মুখ্যমন্ত্রী সেখানে কেন গেলেন সেই প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আরজিকর কাণ্ড, শিক্ষা দুর্নীতি সহ নানা ঘটনায় মুখ্যমন্ত্রীর এমন তৎপরতা দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি। আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগের মধ্যেই ইডি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান, তাদের তদন্তের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন।
পাশাপাশি পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ নিষ্ক্রিয়। অবিলম্বে আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করুক। বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে খবর। অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকেও পাল্টা আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি ও অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান, তাদের সমস্ত ফাইলপত্র হাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। অবিলম্বে ইডির এই তল্লাশির উপর স্থগিতাদেশ দেওয়া হোক। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআরের শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছাত্রছাত্রী, চিকিৎসার কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ছাড়াও কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা সরকারি বেসরকারি কর্মী, সেনা ও আধা সেনা বাহিনীর সদস্য এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির নির্দেশ জারি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি হওয়া দুটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের বাইরে অস্থায়ীভাবে অবস্থানরত ভোটারদের এসআইআর শুনানিতে নিজে উপস্থিত থাকার প্রয়োজন নেই। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে রাজ্য জুড়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত 7,25,899 জন ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। গতকাল একদিনের শুনানি হয়েছে মোট 68,577 জন ভোটারের। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে মোট 31,68,426 জন ভোটারকে আনম্যাপড বলে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে মোট 25,60,476 জন ভোটারের কাছে শুনানি নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা অভিযোগ করেছেন। কলকাতায় গত সন্ধ্যায় চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, সারা দেশের মানুষ এই প্রকল্পের সুবিধা পেলেও পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন। I told Mamta ji, what is their fault? They are poor people. This is a portable mechanism. Any West Bengal worker, if he is working in a place in Himachal Pradesh और वहां कोई सोने की दुकान में काम करता है और उसका आयुष्मान कार्ड है, तो उसका मैं हिमाचल प्रदेश में इलाज करा दूंगा और वेस्ट बंगाल से उसका पैसा सीधे उसको जाकर के उसकी इंस्टीट्यूशन को मिलेगा। दिस पोर्टेबिलिटी इट हैज। लेकिन ममता दी को क्या समझाएं, कौन समझाए? क्या आपको व्हाट इज द प्रॉब्लम? সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে টেট পাস না করা শিক্ষকদের সংখ্যা কত তা জানতে চেয়ে সব রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের টেট পাস করতে হবে। যারা টেট পরীক্ষায় পাস করেননি তাদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে, না হলে চাকরি ছাড়তে হবে বলেও শীর্ষ আদালত জানিয়েছিল। এই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একাধিক রাজ্য। শিক্ষক সংগঠনগুলির দাবি, এই রায় কার্যকর হলে দেশে বহু শিক্ষক চাকরি হারাবেন। এদিকে সমস্যার সমাধানে উভয় সরকারের পদক্ষেপ করার দাবি জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, এর ফলে দেশের লক্ষ লক্ষ নিরাপরাধ শিক্ষকদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাগর মেলা শুরুতেই গঙ্গাসাগরে আজ ভোররাতে অগ্নিকাণ্ডে একাধিক অস্থায়ী ছাউনি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য সংস্কৃতি দপ্তর, সংবাদ মাধ্যম এবং বজরং পরিষদের একাধিক শিবির। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ও 5টি ফায়ার ফাইটিং বাইক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার সূচনা করেছেন। গঙ্গাসাগর মেলায় প্রত্যাশিত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে গঙ্গাসাগর মেলায় প্রত্যাশিত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী 16 জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালাবে। ওই সময়কালে প্রতিদিন 18টি গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। 18টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে 6টি শিয়ালদা দক্ষিণ শাখা, 2টি কলকাতা স্টেশন, 9টি ট্রেন নামখানা থেকে ছাড়বে। নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2026। ভারত মণ্ডপমে অনুষ্ঠান চলবে 12 জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকে 45 জনের বেশি যুবক যুবতী এতে অংশ নিচ্ছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে চালানো তল্লাশি নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক এবং এতে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি জানিয়েছে। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআরের শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড়ের ঘোষণা নির্বাচন কমিশনের। স্থানীয় সংবাদ শেষ হলো।